হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরে এলাম আপনাদের জন্য নতুন সহজ ও মজাদার আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের জেলো পুডিং। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তরমুজগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তরমুজগুলোকে একদম পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এটাকে চেলে নিয়ে তরমুজের রসটা বের করে নিতে হবে। তরমুজের রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার প্রায় 2 কাপের মতো তরমুজের রস হয়েছে। এখন এটাকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন এই সব কিছুকে চুলা বন্ধ থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চুলাটা অন করে দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। এখন যেই পাত্রে আমি জেলিটা সেট করব সরাসরি সেই পাত্রেই ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি এভাবেই রেখে দিব জেলিটা ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত। জেলিটা 20 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু পারফেক্টভাবে জমে যাবে। আমার জেলিটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। এখন আমি এটাকে একটা নাইফ দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার জেলিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি। পুডিং বানানোর জন্য আমাদের লাগবে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি একটি প্যানে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এখন এই সব কিছু চুলা বন্ধ থাকা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি এই দুধটাকে 3 মিনিটের মতো জাল করে নিব। দুধটা জাল দেওয়া হয়ে গেলে এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে সরাসরি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা তরমুজের জেলিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব। 1 ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু পুডিংটা পারফেক্টভাবে জমে যাবে। আমার পুডিংটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে এটার সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার আনমোল্ড করতে সুবিধা হয়। এখন এর উপরে একটা প্লেট দিয়ে আমি পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি। পুডিংটা আনমোল্ড করে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পারতেছেন পুডিংটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার জেলো পুডিং। আর এটা যেহেতু দুধ আর তরমুজ দিয়ে তৈরি, এটা কিন্তু খুব হেলদি একটা পুডিং হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।